लेटेस्ट अपडेट्स के लिए अल्ट्रा चैनल्स को सब्सक्राइब करें और बेल आइकन को प्रेस करें। বুঝলেন কিনিমা হকলে কইতাছে এই পোলাটা নাই মিয়া টানছেন গুলবাজি আর ফক্কাবাজির জায়গা পায় না। এই চুপ কর। চুপ কর বাবু, এখন কইতাছেন চুপ কর, কিছুক্ষণ পরে কইবেন চুপ কইরা আছস কেন, গান কর। আর বলবো না। কইবেন না? না। হ্যাঁ বাবু, আপনি আর গান শুনবেন না? শুনবো, তবে তোর গান নয়, শুনবো ওর গান। কি বলছো শশী? ওর গান? ওর গান মানে? কাল যে গাইলো ওর গান। আচ্ছা ও কে বলো তো অজিত? কি আবার? একজন ভবঘুরে এলো, গাইলো, তারপর চলে গেল। শোনো অজিত, ওর গান গাওয়াতে বৃষ্টি হলো না বৃষ্টির সময়ও গান গাইলো তা আমি জানি না, কিন্তু এটা তো সত্যি যে ওর আসার পর মুকুটমণিপুরের ভালো হলো। আর ওর গলা শুধু আমার কানে নয় অজিত, আমার বুকে গেঁথে গেছে, সত্যি বলছি। সেই গলা, সেই গলা। ওকে ডাকো অজিত, ডাকো। ডাকছি। শিব, এই শিব। হ্যাঁ বাবু। এই ও যে গাইছে ওকে ডেকে আন, যা। কি ব্যাপার, ভোলারামের চোখে জল? চর্তি বলি গো, হ্যাঁ শুধু গান গাইয়াই বৃষ্টি লয়ে আসে নাই, আমার চোখেও জল আইনা দিছে, গলা তো বিষ ডাইলা দিছে। এতদিন গান গায়া গায়া বাবুর কাছ থেকে 10-20 টাকা বকশিস পাইতাম, এখন তো বাবু আমার গানও শুনবো না, আমার ফুটা করিও শুনবো না। হ্যাঁ, যে ভালো গাইবে তার তো কদর হবেই। ভালো বলি, রোজ রোজ ঘরের খাবার ভাল লাগে, হঠাৎ যদি পাশের বাড়ির টিকা শেষ কিটা পাতে পড়ে তাহলে কি কেমন লাগে? অমৃত লাগে না? এইটা হইতেছে গিয়া তাই। কিন্তু যতই কো পাশের বাড়ি হইতেছে গিয়া পাশের বাড়ি, কিন্তু আমি আমি আমার হইতেছে গিয়া মেটাল ভয়েস, বুঝছো? এনিসি বাবু এই তো এসে গেছে। হ্যাঁ পড়ছে, আমার কুষ্ঠের পিন্ডি সটকাইটা পড়ছে। নমস্কার। নমস্কার বাবু। তোমার নাম কি? রাঘব, সবাই রঘু বলে ডাকে। থাকো কোথায়? কোনো ঠিক নেই বাবু, আজ এখানে তো কাল সেখানে। এখানে আসার আগে মল্লিকপুরে ছিলাম, এখান থেকে কোথায় যাব জানি না। তার মানে? আমি অনাথ বাবু, সামনে পেছনে কেউ নেই, যেখানে খুশি ঢুকে পড়ি, ভালো না লাগলে চলে যাই। তা আগে কোথায় কাজ করতে? মন্দিরে বাবু। মন্দিরে? ও, তাহলে ওখানেই গান শেখা হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওখানেই শিখেছি। 5 বছর মন্দিরে কাজ করেছি তো, ওখানে সবাই মিলে গান করতো, ওদের দেখে দেখে আমিও শিখে গেছি। হঠাৎ কাজ থেকে বার করে দিলে, এখান দিয়ে যাচ্ছিলাম, সবাই মিলে গান করছিল, ওদের দেখে আমিও গান গাইতে লাগলাম। তোমার গান আমার খুব ভালো লেগেছে। তুমি এখানে থাকবে, কাজ করবে? এ তো আমার ভাগ্য বাবু, আমি তো কাজই খুঁজছি। আপনি যে কাজ বলবেন আমি সেই কাজ করব। কাজ বলতে ঠিক আছে, তুমি ঠাকুর ঘর পরিষ্কার করবে, ফুল তুলবে, আর ফুলের মালা তুমি ঠাকুরের গলায় পরিয়ে দেবে। এরপর আর একটা কাজ করতে হবে। আর একটা কাজ? আমি যখন বলবো তখন গান গাইতে হবে। ধরো, আপাতত এই 1000 টাকা রাখো। থাক না বাবু, টাকা দিয়ে কি হবে বাবু, আপনার বাড়িতে জায়গা পেয়েছি এটাই অনেক। যদি কোনোদিন আপনি আপনার মনে জায়গা দেন, জানবো সেই আমার পুণ্য। 1000 টাকা? হাই রে, এতদিন হাজার হাজার গান গাইয়া আমি 100 টাকার পাত্তি পাই নাই, আরে হলে একখান গান গাইয়া 1000 পাত্তি খিসা লইল। শোনো, কি নাম যেন বললে তোমার? রঘু। হ্যাঁ রঘু। দেখো বাবা, শুধু ঠাকুর ঘরের কাজ করলে কিন্তু চলবে না, ঘর ধরে সমস্ত কাজ কিন্তু তোমায় করতে হবে, মানে ওই চাকর বাকররা যেরকম করে আর কি।
আরেকটা কথা, আমি আর উনি যখন ঘরের ভেতরে থাকবো তখন ওই দরজায় কড়া নেড়ে ভেতরে ঢুকবে, কিন্তু হুট করে যেন ঢুকে পড়ো না। উনি কিন্তু ভীষণ রাগী, দাম করে গুলি করে দেবে। গুলি গুলি ভয়ে গ্রাম থেকে চলে এলি গাধা, হ্যাঁ? বাপের এত বিশাল সম্পত্তি থাকতে গুলি ভয়ে গ্রাম থেকে চলে এলি, হ্যাঁ? দেখ, তোকে আর আমার বোনকে যদি তোর বাপ মা গ্রাম ছাড়া করতো আমি হয়তো মেনে নিতাম, কিন্তু কোথাকার কি একটা হরিদাস পাল সে একটা গুলির ভয় দেখে তোদেরকে ভিটে বাড়ি ছাড়া করবে, সেটা আমি মেনে নেবো? হ্যাঁ, কখনো না। সালা, আমার কি গুলি কম আছে নাকি রে সালা? হ্যাঁ, আমি আজই ওর মেয়েকে তুলে নিয়ে আসবো, দেখ। চল, আয়। চল। এই, কোথায় রে সালা হরিদাস পাল? বেরিয়ে আয়। হিম্মত থাকলে সামনে বেরিয়ে আয় রে সালা হরিদাস পাল। কোথায় রে সালা? কি ব্যাপার? কে তোমরা? কি চাই তোমাদের? কেন এখানে এসছো? চুপ সালি, হ্যাঁ? আমার বোনকে এলাকা ছাড়া করা, চুপ। এই তো, আয়, আয়, চল, আয়, চল, আরে চল, এই, তোদের মেয়েকে তুই নিয়ে যাচ্ছি রে। আরে পারলে ওকে গ্রাম ছাড়া করি। চল, চল, সালি, খালি কর। দাদাকে ধরো দেখুন। চল, চল, সালি, আগে দেখবো। কি হলো? কি কি হয়েছে? আমি সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। তোমরা কেউ বাড়িতে ছিলে না, আর এদিকে একদল গুন্ডা এসে নিশাকে ধরে নিয়ে যাচ্ছিল। আমাকে তো ধাক্কা মেরে ফেলে ভাগ্যিস রঘু ছিল, ওই তো গুন্ডাগুলোকে মেরে দাঁড়ালো। রঘু? কে রঘু? রঘু হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের লোক। রঘু, এদিকে আয় তো, ইন্সপেক্টর ডাকছে। রঘু, রঘু। আরে না না, থাক থাক, আমি গুন্ডাগুলোর ব্যাপারে ইমিডিয়েটলি স্টেপ নিচ্ছি। হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ধরবই। ঠিক আছে, তাহলে আমি চলি। হ্যাঁ, ঠিক আছে। রঘু, হ্যাঁ বাবু। কি রে, তুই পুলিশ দেখে লুকিয়ে পড়লি যে? না মানে কি দরকার? পুলিশ বাহিনী তো কোর্ট কাছারি, মামলা মকদ্দমা, তাছাড়া বাড়ির সম্মান নিয়ে টানা হেঁচড়া। রঘু, তুই এই বাড়ির সম্মানের কথা এত ভাবিস? আগে তোর গান আমার ভালো লাগতো, আর আজ তুই আমাদের বাড়ির মেয়েদের সম্মান বাঁচিয়েছিস। আজ তোর উপর আমার ভরসা হয়েছে, শুধু তা নয়, বিশ্বাস হয়েছে। না না না, হাত জোর করিস না, কখনো হাত জোর করবি না, ঠিক আছে? যা। আচ্ছা। রঘু পুলিশ দেখে কেমন চলে গেল, বুঝলি শশী? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। অজিত, আমি জানি কোনোদিন তুমি কাউকে বিশ্বাস করতে চাও না, কিন্তু একটা কথা বলবো, রঘুকে বিশ্বাস করো। আমার মন বলছে ঠকবে না। ঠকবে না মানে? পাপ পাপ বলে ঠকবে, দেখে বুঝতেই পারবে না যে জড়িবুটি মিশেছে। বাপে দইয়ের ঘর টপ করে খাবে আর টক কইয়া গলার 12টা বাজিতে যাইবো। আমার কেল্লা পথে না দাঁড়ি না থেকে যা, ক্লাসটা গিয়ে রঘুকে দিয়ে আয়। খাও। কি এটা? হ্যাঁ দাও,
পেস্তা বাদাম দেওয়া শরবত। আরে রোজ দুধ না খাইয়া এইটা খাওয়া দাও, দেখবা গলাটা একদম কেমন গইলা যাইবো, দেখবা গলার কি দাপট। মনে হইব নিজেকে যান ভীমসেন যোশী। মিলে সুর মেরা তোমারা जो সুর বনে যাই। খালো খালো, আরে ধরো খা দেখো, যাই যাই বাবু। রঘুপতি রাঘব করে রঘু গেলি কই বাবা? এই তো সিলি এরই মধ্যে এই খাইছে শরবতটা, খাইছে 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 শরবত খাইছে। তার মানে গলার 12টা পয়সা পাস। এবার এক কাম করি, আর দুটা আমি মাইরা দি, শরীরে জোর আইব, বাবুর বকশিস ফিরে আইব। এই খাইছে, এই আবার কেমন দুধ রে? কি হে শেষে কি আমি নিজেই জড়িবটি দেওয়া দুধ খায়া ফেললাম নাকি? আইডিয়া নিজের বাসনি যাই লইছি খাইছে।